বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো, আল্লাহ তোমাকে খুব সুন্দরভাবে বানিয়েছেন। তোমার হাসি তার কাছে আলাদা পরিচয় রাখে। তোমার রং, উচ্চতা আর চেহারা যেমনই হোক উত্তম। তুমি কারো চেয়ে কম নাও। তোমার আওয়াজ, তোমার ধারণা আর তোমার মন সব কিছু বিশেষ। নিজেকে অন্যদের সাথে তুলনা করা ছেড়ে দাও। আল্লাহর বানানো কোনো জিনিসই বিনা কারণে নয়। নিজের মূল্য বোঝো, নিজেকে ভালোবাসো আর সবসময় মনে রাখো তুমি আল্লাহর খুব সুন্দর সৃষ্টি। আর যেটা পেয়েছ সেটা আগের চেয়ে অনেক সুন্দর আর ভালো। আল্লাহ পাক যদি আমাদের থেকে কিছু নিয়ে নিয়েছেন তো এটাতে আমাদের জন্যই কল্যাণ আছে। চিন্তিত হয়েও না। শোনো, তুমি কেন চিন্তিত হয়ে বসে আছো? মনে রাখো তোমার রব এতটা কাদির যে তুমি এক ফোঁটা চাও আর তিনি তোমাকে সমুদ্র দান করেন। হযরত আলী বলেছেন, আল্লাহ তোমার মঞ্জিল তোমার ধারণার চেয়েও সুন্দর রেখেছেন। ব্যাস আল্লাহর উপরে বিশ্বাস রাখো, উনি তোমাকে সবসময় ধরে নেবেন। জীবন সবসময় প্রশান্তিময় হয় না, বিপদও আসে আর মনকে ক্লান্ত করে দেওয়ার মতো দিনও। কিন্তু আল্লাহর রহমত হতাশার চেয়ে অনেক বড়, আর তার সিদ্ধান্ত তোমার ধারণার চেয়ে অনেক বেশি সুন্দর। যাদের মন ভালো হয় তাদের জবানও সুন্দর হয়। কেননা সবচেয়ে আগে মানুষের আপনার জবান থেকে সম্পর্ক পড়ে। মন পর্যন্ত তো কিছু বিশেষ মানুষেরাই পৌঁছাতে পারে। ভালো মনের মানুষেরা কখনোই কারো জবানে বিষ দেয় না। যখন তুমি কষ্টে আল্লাহকে ডাকতে গিয়ে এটা বলো যে আপনি সব জানেন আমার আল্লাহ, আমি জানি যে আপনি সব জানেন, তারপরও মন চায় যে নিজের হাল সম্পর্কে আপনাকে বলি। উনি সব দেখছেন, কিন্তু তোমার মন খুলে এক একটা জখম দেখাও। আপনি নীরবতাও শুনছেন, কিন্তু মন চায় যে আপনাকে কেঁদে নিজের দুঃখ শোনাই। আমি যে কোনো পরিস্থিতিতে আপনার ওপরে তাওয়াক্কুল করেছি। এখন যখন মন ভয় পাচ্ছে তো আমার জন্য স্বস্তির দরজা খুলে দিন ইয়া রব। তুমি ভুলো না যে সেই রব অনেক দয়াময়, তোমার ডাক শুনে নেন। যখন আল্লাহর ওপরে তোমার সম্পর্ক মজবুত আর গভীর হয়ে যায় তো তিনি তোমাকে পথভ্রষ্ট হতে দেন না। গুনাহের দরজাতে দাঁড়িয়ে থাকার পরেও তিনি তোমাকে পুনরায় টেনে আনেন। উনি তোমার মুক্তির দরজা অবশ্যই দিবেন, নামাজগুলোতে শান্তির সুরতে, গুনাহ থেকে মুক্তির সুরতে, আর তোমার ডাক শুনে জবাব দিবেন। ওই রব খুব দয়াময়। মন শক্ত হয়ে যায়, প্রতিটা গুনাহের একটা মূল্য আছে। হারামকে মন ভরে দেখা ইমানের মিষ্টতাকে নষ্ট করে ফেলে। নামাজে গাফিলতি মন থেকে শান্তিকে কেড়ে নেয়। মানুষের সন্তুষ্টির পিছনে দৌড়ানো রবের কাছ থেকে দূর করে দেয়। একাকিত্বের গুনাহ ইবাদতকে পানসে বানিয়ে দেয়। দুনিয়ার সীমার বাইরে চিন্তা আখিরাতের খেয়ালকে অস্পষ্ট করে দেয়। প্রতিটা ছোট গুনাহ ভিতর থেকে একটা বড় শূন্যতা ছেড়ে দেয়, আর আস্তে আস্তে মন শক্ত হয়ে যায়। সৌন্দর্য শুধুমাত্র চেহারাতে নয়, বিশ্বাস আর চরিত্রে আছে। আমরা সব জিনিসকে কন্ট্রোল করতে পারি না। মানুষ কি ভাবল, কাল কি হবে, কে সাথে থাকবে অথবা কে ছেড়ে যাবে, এই সব কিছু আপনার ইখতিয়ারে নেই। কিন্তু একটা জিনিস সবসময় আপনার ইখতিয়ারে থাকে, আর সেটা হলো আপনার ব্যবহার, আপনার সবর, আপনার নিয়ত আর আল্লাহর ওপরে আপনার ভরসা। জীবনে কখনো কখনো রাস্তা বন্ধ নজরে আসে। আমাদের দোয়াগুলো দেরিতে কবুল হতে অনুভব হয় আর মন হতাশ হতে লাগে। কিন্তু মনে রাখুন, আল্লাহর প্ল্যানিং সবসময় আমাদের ভাবনার চেয়ে উত্তম হয়। আপনি আপনার চরিত্র সুন্দর রাখুন, আপনার নিয়ত পবিত্র রাখুন, আপনার দোয়াগুলোকে জীবন্ত রাখুন, আর চেষ্টা অব্যাহত রাখুন। যে দরজা আল্লাহ আপনার জন্য লিখে দিয়েছেন সেটা সময় আসাতে অবশ্যই খুলবে। এজন্য চিন্তা কম করুন, বিশ্বাস বেশি রাখুন। কেননা যখন আল্লাহ আপনার হকে সিদ্ধান্ত নেন তো পরিস্থিতি আপনার হকে বদলাতে লাগে। মানুষগুলোকে তোমার দিকে টেনো না, আল্লাহকে ডাকো। যদি একজন মানুষও তোমার কারণে তোমার রবের নিকটে এসে গেল তো হয়তো এটাই তোমার সবচেয়ে মূল্যবান আমল। মানুষদেরকে নামাজ, জিকির, ইস্তেগফার আর কোরআন আর নেকির দিকে ডাকো। উনি তোমার রব। উনি কিভাবে তোমাকে নামাজের জায়নামাজে কান্নারত ছাড়তে পারেন? উনি কিভাবে তোমাকে বিপদে একা ছাড়তে পারেন, যখন কি তিনি তোমার অনুভূতিগুলোকে জানেন? তিনি স্বস্তির ওয়াদা করেছেন, আর তার ওয়াদা সত্য।
তুমি তোমার অংশ আদায় করে নিয়েছ, তুমি দোয়া করে নিয়েছ, তুমি কেঁদে নিয়েছ। এখন দেখো যে আল্লাহ তার কাজ কিভাবে পূরণ করেন। তোমার মনকে ভরসা দাও আর তার উপরে বিশ্বাস রাখো। কি হয়েছে? হতাশ হচ্ছ? সব কিছু পুনরায় এলোমেলো হয়ে গেছে? নাকি চাও যেন জীবন শেষ হয়ে যাক? তো ভাবো, আল্লাহর সামনে হতাশ হয়ে যাবে? আর যখন তিনি বলবেন যে আমার উপরে ভরসা কেন করনি, তো কি জবাব দিবে? হ্যাঁ, সমস্যাগুলো ক্লান্ত করে দেয়, মানুষেরা বেঁচে থাকা কঠিন করে দেয়, কিন্তু এই সব কিছু আরজি, কিন্তু এই সব কিছু ক্ষণস্থায়ী। তোমার জীবনের কালো মেঘ জলদি দূর হয়ে যাবে, জলদি সকাল হবে। সবর করতে করতে ক্লান্ত হয়ে গেছ না? মানুষের কথাগুলো তোমাকে বিষিয়ে তুলেছে। আল্লাহ পরীক্ষাও করেন তাকে যাকে তিনি ভালোবাসেন, যাকে তিনি তার নিকটবর্তী করতে চান। আল্লাহ তোমাকে সবর করার তৌফিক দিয়েছেন, জানো কেন? কেননা তিনি তোমাকে অফুরন্ত দিতে চান। জানো না সবরের ফল অফুরন্ত হয়? তোমার মনকে বলো যে আল্লাহ তোমার মনের গভীরের কথাগুলোকেও জানেন, তিনি তোমার চোখগুলোর নমনীয়তাকেও জানেন। তোমার মনকে বলো যে এই পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু এই পরীক্ষায় আল্লাহ তাআলার ভালোবাসা পাবে। তিনি সবসময়ের জন্য থাকেন। তুমি চিন্তিত হয়েও না, আল্লাহ কিছুই ভোলেননি। আর শীঘ্রই তিনি তোমার জন্য উত্তম সিদ্ধান্ত নেবেন, যে তোমার মন খুশি হয়ে যাবে আর তুমি রাজি হয়ে যাবে। যদি তুমি জেনে যাও যে আল্লাহ তোমার জীবনকে কোন হিকমতে চালাচ্ছেন, তো তুমি কখনোই পরীক্ষায় দুঃখী হবে না। জানো, আল্লাহ প্রতিটা পরীক্ষা, প্রতিটা খুশি, প্রতিটা দুঃখ, প্রতিটা মানুষকে কোনো হিকমতের সাথে তোমার জীবনে পাঠান। চিন্তিত না হয়ে এটা জানার চেষ্টা করো যে আল্লাহ এর মাধ্যমে আপনাকে কি শিখাতে চান। কোন রহস্য খুলে যাবে, কোন বাস্তবতা সামনে এসে যাবে, কোনো জবাব পেয়ে যাবে। আপনি শুধু লক্ষ্য করুন। প্রিয় আল্লাহ, আপনি জানেন পরিস্থিতি যতটাই খারাপ হোক, আমার মনের সবসময় আপনি উত্তম আশ্রয়। আমি সময়, পরিস্থিতি আর সাময়িকভাবে ভয় পেয়ে যাই, কিন্তু পরের মুহূর্তেই এমন মনে হয় যেন কেউ আমাকে বলছে, চিন্তিত কেন হও? আল্লাহ আছেন না, উনি ভোলার মতো নয়। এজন্য চিন্তিত হওয়া ছেড়ে দাও। আল্লাহ তোমাকে কোনো বিপদে ফেলেন তো আসলে তিনি আপনাকে কিছু শেখাচ্ছেন। তিনি তোমার নিকটে আছেন, তোমার সব পরিস্থিতিতে তোমার সাথে আছেন। তার সাহায্য, তার রহমত তোমার সাথে আছে। বাস তুমি সবর করো আর আল্লাহর উপরে বিশ্বাস রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।